নমস্কার, আমি প্রদীপ ছেত্রী। নাথুয়া রেঞ্জের আন্ডারে NWA টিমে কাজ করি। তো আমি এখন চলে এসেছি আমাদের সাতহাতি কালীবাড়ি, যেখানে পশ্চিম খড়কাটা বলে। তো এলাকাতে লেপার্ডের আতঙ্ক রয়েছে। কাল রাত্রি থেকে এখানে ছাগল টাগল টেনে নেওয়ার একটা খবর পেয়ে আজ সকালবেলায় যে ঘটনাটি ঘটেছে, সেই জন্য আমাদের NWA টিম ও সাথে নাথুয়া রেঞ্জের আন্ডারে যত স্টাফরা রয়েছেন নাথুয়া রেঞ্জের, এবং আমাদের এখানে বানাহাটের যে থানা পুলিশরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, ওনারা উপস্থিত এখানে যে এই এলাকাতে সুরক্ষিত রাখার জন্য। তো এখন আমি কিছুক্ষণ আগে আমাদের যে এই গ্রামবাসী একজন যে কৃষক রয়েছেন, তিনি সকালবেলায় ঘাস কাটতে গেছিলেন। ঘাস কাটতে যাওয়ার সময় একটি সামনে কিছু জিনিস পড়তে দেখেন, এবং সেই জিনিসটা কী বলে দেখার জন্য যখন গিয়েছিলেন, তো সামনে থেকে ঝাঁপ দিয়ে একটি লেপার্ড ওনাকে একটা আক্রমণ করার পরে ওনার চেহারাতে একটা দাগ হয়ে গেছে, মানে নখের দাগ। তো ওনাকে সকালবেলায় এই ধুমপাড়া প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এখন ওখান থেকে রেফার করে বাড়িতে এসেছেন এখন বর্তমানে কিছুটা খাওয়ার জন্য। তখন আমি একটা ছোট ভিডিওটি প্রস্তুত করলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে ওনাকে এখন বর্তমানে জলপাইগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে রেফার করে। তো আমি এখন বর্তমানে এই এলাকাতেই রয়েছি, এবং আমাদের টিম এখানে চারপাশে বসে রয়েছে। এই এলাকার মধ্যেই লেপারটি লুকিয়ে রয়েছে বলে এখানকার বাসিন্দারা বলছেন। তাই আমরা এখানে সুরক্ষিত রাখার জন্য, গ্রামবাসীকে সুরক্ষিত রাখার জন্য আমরা এখানে এখনও ডিউটি করছি। আচ্ছা, আমি এখানে চলে এসেছি আমার এই সাতহাতি কালীবাড়ি যে এলাকাতে লেপার্ডের আতঙ্ক ছিল। সেই আতঙ্ক এলাকাতে যে লোকটাকে ধরেছে, সে লোকের এখানে চলে এসেছি আমাদের NWA টিমের পক্ষ থেকে। আর আমরা এখানে এখনও গ্রামবাসীরা বলছে যে গ্রামের ভিতরে বাঘটি লেপার্ডটি লুকে রয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি। এবং যিনি আতঙ্কিতভাবে যেভাবে আক্রমিত হয়েছেন, ওনার বাড়িতেও এসেছি। তো ওনার সাথে আমি কথা বলে দেখি ঘটনাটা কী ঘটেছে। তো নমস্কার। তো এই ঘটনাটা কোন সময়ের ঘটনা? 10টা সাড়ে 10টা এরকম হবে। ওই মাঠে যাচ্ছি, আমি মাঠে যাবো, ঘাস কাটা মানে ঘাস হয়ে গেছে, ঘাসটা পরিষ্কার করতে যাচ্ছি। আচ্ছা। তো সামনে দেখি ওইটা কি তো পড়ে আছে এরকম করে। আচ্ছা। তারপরে গরু একটা আছে, ওই গরুটা ছটফট করতেছে। যখনই আমি দেখলাম এটা দেখতেছি বাঘ, তখনই আমাকে এই যে লাভ দিয়ে এই যে এখানে ধরছে, মুখ এখানে লাগাই দিচ্ছে। পিছন দিয়ে করছে কি সামনে? না, সামনাসামনি। সামনাসামনি। তো অনেকক্ষণ বোধহয় বাঘের সাথে সংঘর্ষ তারপরে হয়েছে। আমি তো পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে ও ধরে আছে। তারপর তো যে একটা হাতিয়ার ছিল, মানে কাঁচি, ঘাস কাটা, ওইটা দিয়ে একটা কোপ মারলাম। তারপরে ও আজ থেকে সাইডে দিয়ে এখানে সিধা দিকে আচ্ছা আচ্ছা। দৌড় মারলাম। তো আপনার বাড়ি? পশ্চিম খড়কাটা। পশ্চিম খড়কাটা পড়ে। তো আপনার শুভ নাম? পরিমল রায়। পরিমল রায়। ধন্যবাদ। ওই সময় আপনার কাছে কেউ ছিল কি? না, কেউ ছিল না, আমি একা ছিলাম। আপনি একা ছিলেন। আপনি এটা আবার এইদিকে টাড়ির মধ্যে ঢুকে যায়? হ্যাঁ, বাঘটা এদিকে আমার এইদিকে সিধা চলে আসে, এদিকে থেকে আইসে ওই দিকে থেকে এদিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সকালবেলা আরো কি ঘটনা ঘটেছে না রাত্রে ঘটেছে? ছাগল নিয়ে গেছে। দিনের বেলায়? এটারই মা নিয়ে গেছে না? ছাগলটা রাত্রে বেলায় সকালবেলায় নিয়ে গেছে, ছাগলের মালিকটা আপনি? এই জায়গাটা কোন জায়গা? পশ্চিম খড়কাটাই বলে না? সাতহাত কালীবাড়ি বলে। এখানে এই এলাকার মধ্যেই লেপার্ডটি লুকিয়ে রয়েছে বলে এখানকার বাসিন্দারা বলছেন। তাই আমরা এখানে সুরক্ষিত রাখার জন্য, গ্রামবাসীকে সুরক্ষিত রাখার জন্য আমরা এখানে এখনও ডিউটি করছি। আপনারা দেখতে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।